কবে সাথে পাকা অভিনেত্রী হয়ে গেল। বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে। ম্যাডাম সেকেন্ড টাইম দেখলাম ছবিটা। প্রিয় মালতী একদম আমাদের আশেপাশে ঘটে যাওয়া গল্প। খুবই পরিশীলিত একটা সিনেমা মনে হয়েছে। আমার মনে হয় মালতী মেহজাবিন ছাড়া সম্ভব হতো না। মেয়েটা কবে এত বড় হয়ে গেল, কবে এত বড় হয়ে গেল, কবে সাথে পাকা অভিনেত্রী হয়ে গেল। আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি, মানে আমি এনজয় করেছি মানে হচ্ছে কি প্রত্যেকটা মোমেন্টকে আমি বিশ্বাস করেছি, একদম সব থেকে উঁচু জায়গাটা ছুঁয়ে ফেলেছে। প্রিয় মালতী একদম আমাদের আশেপাশে ঘটে যাওয়া গল্প। আমরা এইসব ঘটনা ঘটে ফেসবুকে স্ট্যাটাস দিই, স্যাড হই, মন খারাপ করি, দুদিন পর আরেকটা যখন এরকম আশেপাশে ঘটনা ঘটে আবার সেটা নিয়ে কথা বলি, মন খারাপ করি, আবার ভুলে যাই। কিন্তু প্রিয় মালতী আমার মনে হয় গল্পটাই এই জন্য চুজ করা যেন আমরা এত সহজে এসব ঘটনা না। এটা প্রত্যেকটা নারীর জীবনে নানানভাবে আসে, হয়তো মালতীর জীবনে একভাবে এসছে, আর একটা নারীর জীবনে অন্যভাবে আসে। নারীদের এই ব্যক্তি জীবনে যে স্ট্রাগল বা তাদের যে কত কিছু ফেস করতে হয়, এটাই প্রিয় মালতী। অ্যান্ড মেহজাবিন ইজ দ্য বেস্ট। আমার মনে হয় মালতী মেহজাবিন ছাড়া সম্ভব হতো না। তো অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার খুবই বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে। ম্যাডাম সেকেন্ড টাইম দেখলাম ছবিটা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো আমি সবাইকে বলবো সবাই সিনেমাটা দেখা উচিত। মেহজাবিনের অ্যাক্টিং কেমন লেগেছে? 100তে 100, খুব ভালো, খুব ভালো। মানে আমার মনে হয়নি মেহজাবিনকে দেখছি, আমার মনে হচ্ছিল আমি আসলে মালতীকে দেখছি। এবং এই জার্নিটাও এত সুন্দর করে প্লে করেছে, তো সত্যি অসাধারণ, খুব ভালো। প্রথম ছবি হিসাবে শঙ্করদা যেটা বানিয়েছে সেটা অসাধারণ, এবং আমি আশা করবো সামনে আরও ভালো ভালো ছবি বানাবে। খুবই ভালো লেগেছে, খুবই পরিশীলিত একটা সিনেমা মনে হয়েছে। সব কিছু গোছানো, সবগুলো ফ্রেম গোছানো, সবার অ্যাক্টিং খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই ডিটেল, দারুণ স্টোরি টেলিং, দারুণ স্টোরি। এবং যেই বিষয়টা নিয়ে সিনেমা হওয়া দরকার এই মুহূর্তে, আমার মনে হচ্ছে সিনেমাটা সেই বিষয় নিয়ে হয়েছে। এবং দর্শকদেরকে আমি বলবো যে এই ধরনের সিনেমা, সব সিনেমা আসলে মারপিট এবং নাচ গান থাকবে না, ভিন্ন ধরনের গল্প, আমাদের জীবনের গল্প, আমাদের ক্রাইসিসের গল্প, সেইগুলো নিয়ে যে সিনেমাগুলো হচ্ছে সেই সিনেমাগুলো দেখা দরকার। সেই সিনেমাগুলো দেখার মাধ্যমে আমরা আসলে কন্ট্রিবিউট করতে পারি যে আরও এই ধরনের সিনেমা আসার বিষয়।